This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার, এটা কারুর কাছে দয়া করে তিনি দেবেন বলে চাওয়া নয়। এই ক্ষেত্রে 100 দিনের কাজের ক্ষেত্রে আমাদের এখানকার হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নাম থাকে না। তো এইভাবে অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে যে এই প্রদেশের নাম কি এবং এই প্রদেশের কারা থাকে। নামের পাশে নীল রাখতে পারতো, কিন্তু নামটা থেকেই বাদ দিয়ে দিয়েছে। মানে মনে করছে এখন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রদেশটা বোধহয় থাকবেই না, এবার এরকম একটা চিন্তা ভাবনা বোধহয় ওদের মাথায় আছে বলে দেখে মনে হচ্ছে, কিন্তু সেটি হবে না। এইটাকে জেনে রাখতে হবে, কারণ ওই যে ভারতবর্ষের জাতীয় গীত, জাতীয় সঙ্গীত যে প্রদেশ থেকে পেয়েছে ভারতবর্ষের মানুষ তাকে সম্মান করে, আর ভাবছেন ওই প্রদেশটাকেই উড়িয়ে দেবেন, তা হয়? দিদি, মিঠুন চক্রবর্তী বলছেন যে মারের বদলা মার হবে, আজকে তিনি কর্মীদের বলেছেন। এইসবগুলো, এই ডায়লগগুলো না ছবিতে চলে, এই ডায়লগগুলো এমনি চলে না। সুতরাং একজন কোনো দলের নেতা যিনি মনে করছেন নিজেকে, অথবা দল তাকে মনে করছে, তিনি এসে যদি এই ধরনের হিংসাত্মক কথা বলে, তার জবাব মানুষ দিয়ে দেবে গণতন্ত্রের মাধ্যমে। এসআইআর নিয়ে বিহারে দেখা যাচ্ছে যে তেজস্বী যাদব ভোট বয়কটের কথা বলছেন। আমাদের রাজ্যে তো এসআইআর এর আপনারা কি? আমরা তো বারে বারে বিহারের ক্ষেত্র থেকেই বলতে শুরু করেছি। আমরা যে 5 জনের প্রতিনিধি দল গিয়েছিলাম, সেখানেও আমরা ইলেকশন কমিশনের কাছে এই এসআইআর এর বিরুদ্ধে কথা বলে এসেছি। আমরা বলেছি যে এই ধরনের, এইভাবে এটা করা যায় না। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই ধরনের, এইভাবে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা কিভাবে আপনারা করছেন, সে প্রশ্ন আমরাও তুলেছি। বিহারও নিশ্চিতভাবে প্রশ্ন তুলেছে, এবং বিহারে মানুষ দেখছেন যে কিভাবে এত মানুষকে বাদ দেওয়া, অর্থাৎ যদি এত মানুষ বাদ দেওয়া হয় এখন, তাহলে তারা কি করে বিগত নির্বাচনগুলোয় কি হিসেবে তারা বৈধ নাগরিক হিসেবে ভোট প্রদান করলেন, এই প্রশ্নগুলো তো থাকবে। চা বাগানে মেয়েদের পাচারের একটা অভিযোগ সামনে আসছে, যে 56 জন মেয়েকে একসঙ্গে পাচার করা। বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার উন্নয়নের কথা বলে, উন্নয়ন হলে এইভাবে না, এই ধরনের কথার কোনো মানে হয় না। কি আমরা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কোনো দিন এই ট্রাফিকিংয়ের সম্পর্কে যেভাবে উনি স্টেপস নিয়েছেন, সেটা বোধহয় অন্য কোথাও এরমভাবে নেওয়া হয় না। কেন? কারণ আপনি দেখবেন যে মেয়েদের বোঝা ভাবা এটা সামাজিক অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোকে উজ্জ্বল করতে সমাজকে তিনি প্রথমেই কি করেছেন, আমাদের রাজ্যে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছেন মেয়েদের। 12 সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে এই বিধানসভা থেকে 50% সংরক্ষণ, সেখানে গিয়ে দেখবেন যে তারও বেশি আসনে মেয়েরা রয়েছে, অর্থাৎ মেয়েদের এই সামাজিক অন্ধকার থেকে দূর করা। তারপরে দেখুন এই যে কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে, দেখুন না যে তাহলে মেয়েদের পড়াশোনা, মেয়েদের বোঝা ভেবে বিয়ে দেওয়া অথবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, এই সামাজিক অন্ধকার থেকে দূর করতেই তো এইগুলো পদক্ষেপ নিয়েছে। রূপশ্রী, মেয়েদের যখন বিয়ে হবে সরকার দাঁড়ায় পাশে 25,000 টাকা নিয়ে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, এটা শুধু পয়সা কতটা অঙ্ক দিলাম, কতটা অর্থের অঙ্ক, সেটা দিয়ে মাপা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আত্মসম্মান। সেই আত্মসম্মান হচ্ছে এই ধরনের, এই যে আপনি বলছেন আজকে যে অভিযোগ ওই কারা যেন করছে,
তারা এটা বুঝতে হবে যে আত্মসম্মান, সেই আত্মসম্মান দিয়েছেন। আর সেটা দেখে শিখে শিখে যারা বলে কোনো নির্বাচনের আগে অমুক দেব তমুক দেব মেয়েদের, তারপরে নির্বাচন হয়ে গেলে তখন আবার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ওলটপালট হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাফিকিংয়ের যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে কিংবা হবার কোনো চেষ্টা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার তার প্রশাসন নেবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ওটা কি জিনিসটা, মানে নাম নথিভুক্ত কেন, কিসের জন্যে? একদিকে এনআরসির নামে কেটে দেওয়া, আর একটা সিএর নামে ক্যাম্প, মানে কে ছবি দেখাবে আগে, কি দেখাবে আগে, এইসব চলে না। গণতন্ত্রের একটা পদ্ধতি আছে এবং এইখানে ভারতবর্ষের সংবিধান সেই পদ্ধতি তৈরি করে দিয়েছে। ফলে এই ধরনের কথা কোনো মানে হয় না। এই ক্যাম্পের কি গুরুত্ব আছে, উনি যাদের আগেও বলেছিলেন তাদের কি করেছেন, বিশেষ কি দিয়েছেন তাদের, তিনিই বলবেন, আমি জানি না। আগস্ট কালীঘাট চলো ডাক দিয়েছে অভয়া মঞ্চ, আমি জানি